আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা'দাল গাম্মি আমানাতান নুআসা। এই ছোট্ট বাক্যটি মাত্র 170 বার পাঠ করে কি লাভ হয়, কি ফজিলতপূর্ণ, আসুন আমরা সকলেই জেনে নিই। এই আমলটি করলে অনেক অনেক লাভ হবে আপনার। এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার সকল প্রকারের টেনশন, সকল প্রকারের চিন্তা ফিকির সবগুলা ধূলিসাৎ হয়ে যাবে। যেই খারাপ কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের বাজে চিন্তা ভাবনা থেকে আপনি হেফাজতে থাকবেন। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হয়, কোন সময় করতে হয়। প্রথমে আসুন আমরা জেনে নেই এই আমলটি কোন সময় করতে হয়, তারপরে জানবো এই আমলটি করলে কী লাভ হয়। ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হয়। প্রথমে আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্রতা অর্জন করে নেওয়ার পর আমরা এই আমলটি কোন সময় করব? এই আমলটি আমরা এশারের নামাজের পর এই আমলটি করব। এশারের নামাজের পর এই আমলটি আমরা এইভাবে করব, যেই স্থানে আমরা ঘুমিয়ে থাকব, যখন আপনি ঘুমানোর জন্য আপনার বিছানায় যাবেন, ওই সময় এই আমলটি আপনি করতে পারেন। আবার এশারের পরও আপনি ইচ্ছা করলে এই আমলটি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করব। আমরা পাক পবিত্র হয়ে সুন্দরভাবে ওযু করে নামাজের মুসল্লাহ বিছিয়ে কিবলামুখী হয়ে প্রথমে আমরা 3 বার ইস্তেগফার পাঠ করব। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله। 3 বার ইস্তেগফার পাঠ করার পর আমরা দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করব। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আমরা দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে নিব। যদি দুরুদে ইব্রাহিম আমরা না পারি অথবা না পড়তে চাই, তাহলে যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করে নেব। যেমন ছোট্ট একটি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা ইচ্ছা করি, এই দুরুদটি পাঠ করলেও আমাদের আমল সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমরা এই ছোট্ট বাক্যটি 170 বার পাঠ করব। বাদাল গাম্মি আমানাতান নুআসা বাদাল গাম্মি আমানাতান নুআসা বাদাল গাম্মি আমানাতান নুআসা। এইভাবে আমরা 170 বার এই ছোট্ট বাক্যটি পাঠ করে নিব। তারপরে আবার দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে নিব, অথবা ছোট্ট দুরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটি 11 বার পাঠ করে নিব। এখন আমাদের এই আমলটি সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে কী লাভ হয়, কী ফায়দা হয়। এই আমলটি করলে আপনারা প্রথমত যেই লাভ করতে পারবেন, এই লাভটি হলো
অনেক মানুষ আছে রাত্রে ঘুমানোর সময় বাজে টেনশন, বাজে চিন্তা ফিকির, তার মাথার একেবারে গরম হয়ে থাকে, চিন্তা ফিকিরে তার মাথা অস্থির হয়ে থাকে, মাথা নাড়াতে চাড়াতে পারে না, রাত্রের বেলা ঘুমাতে পারে না, অনেক রাত্র পর্যন্ত জাগ্রত থাকতে হয়, কিছুতেই তার ঘুম আসে না, ডান কাত থেকে বাম কাত হয়, বিছানার মাঝে কাতর হয়ে পড়ে, অনেক কষ্ট করে। ঘুমের জ্বালা হলো সবচেয়ে বড় জ্বালা। যদি চোখের মাঝে ঘুম না থাকে তাহলে মনের মাঝে শান্তি থাকে না, দিনের বেলাও সারাদিন শান্তি থাকে না, মাথা টেনশনে পড়ে যায়। যদি আপনারা এই আমলটি করে রাত্রের বেলা শুয়ে থাকেন দোয়া পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এরকম ভালো ফজিলতপূর্ণ ঘুম দান করবেন, যেই ঘুম আপনি আর জীবনে কোনো সময় ঘুমাইতে পারেন নাই। এরকম দুশ্চিন্তা মুক্ত আপনাকে ঘুম দান করবেন। এক ঘুমে আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর আপনার সকল প্রকারের ক্লান্তি, সকল প্রকারের দুশ্চিন্তা, সব কিছু, সব প্রকারের টেনশন আপনার মাথা থেকে বের হয়ে যাবে। তো আপনারা এই আমলটি কতদিন পর্যন্ত করবেন? এই আমলটি আপনারা 20 দিন পর্যন্ত এই আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনারা প্রতিদিন যদি এই আমলটি নিয়মিতভাবে আমল করতে পারেন, তাহলে আপনাদের ভালো ঘুম আসবেই আসবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের ঘুম আসবেই আসবে। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, এখনই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সকলের আগে আপনার কাছে পৌঁছে যায়।